বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আল্লাহর নামে আবারও কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আসলে এই মুহূর্তে আবারও আসার একটাই কারণ, এত এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে যাদের কথা আমার বলতেই হবে এখন, কারণ মেয়ের এখন দেশে আসছে। আমার এক ভাই, তার বন্ধুকে বিয়ে করানো হয়েছিল মনে হয় 2000 সালে। এখন তার নিজের মেয়ের জন্য, তখন মেয়েটা ছোট ছিল, তো এখন সে ওই কোন কান্ট্রি জানি, ভিয়েনা। তো ওই বন্ধুটাই বললো যে তোমার মেয়ে এখানে আছে, তো তুমি কান্তাপার কাছেই যাও না। তো আলহামদুলিল্লাহ আমি বলবো যে আল্লাহ যারা এরকম রেফারেন্স দিয়ে পাঠিয়ে দেয়, আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করেন। তো উনি এসেই কালকেই আসছে, ওরা পুরো পরিবার সহকারে ভিয়েনাতে। ভিয়েনা নাকি অনেক সুন্দর কান্ট্রি, মানে এটা অনেক আমাকে যে বর্ণনা দিল। তো মেয়ে হচ্ছে এখন বয়সটা হয়ে গেছে 27-এর মতো। ওর এসএসসি এইচএসসি করে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং করে নর্থ সাউথ থেকে, মাস্টার্স অফ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং অস্ট্রেলিয়া থেকে করছে, তারপর জার্মান থেকে করছে এমএস। বা এখন ভিয়েনাতে আছে। ভিয়েনা ওখানে ওর সিটিজেনশিপ পাইছে। ওর বাবার যে বাসমতে, বাবা অনেক বড় বিজনেসম্যান, তখনই অনেক বড় বিজনেসম্যান ছিল, এখন তো আছে। তিন বোনই বাইরে থাকে, এটা ছোট মেয়ে, দেখতেও তো সুন্দরী। তো উত্তরাতে সেটেলড, এবং মেয়েদের নাকি ছাদের উপরে হেলিপ্যাডও আছে, অনেক উচ্চবিদ্যা। কিন্তু তার কথাগুলি আমার ভালো লাগলো এই কারণে, বলো যে আপা গরিব হোক, টাকা পয়সা না থাক, কিন্তু ছেলেটা লেখাপড়া জানা, ভালো একটা ছেলে দেন, কারণ আমার মেয়ে ওকে নিয়ে যাবে, ওখানে জব দিতে পারবে। তো অবশ্যই মাস্টার্স, বিবিএ, এমবিএ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওই দেশে যেয়ে যদি কাজ করার মানসিকতা যদি থাকে, মেয়েটাও দেখতে সুন্দর। আমার মনে হয় যদি এরকম ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী নাকি অস্ট্রেলিয়ার, আমি ঠিক জানি না, আমাকে কিছু মনে করবেন না, কারণ আমি এত কিছু জানি না দেখে আমি বললাম আর কি। তো খুবই বেটার মেয়েটা, পরিবারটা আমার মনে হয় আপনাদের কাজে আসবে, কারণ ওদের রিকোয়ারমেন্টটা একটু কম আছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি লাগছে এডুকেশন শামিল। ওকে, তো এই মেয়েটার জন্য একটা জরুরি ভিত্তিতে চাচ্ছে আরেক ভাই, এত এক্সক্লুসিভ। আমি বলবো, আমি দেখেই বলি, যাক বায়োডাটাটা আছে যেহেতু সামনে, দেখেই বলি। ও হচ্ছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5, বাংলাদেশ স্টুডেন্ট। সে এমবিবিএস বারডেমে আছে হাসপাতালে। ওর বাবা হচ্ছে অনেক বড় শিল্পপতি, মেয়েও খুব সুন্দর, কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব। ফাদার হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, গ্রুপ অফ কোম্পানি, নাম শুনলে এক নামই চিনবে, শুধু নরসিংদী দেশে বাড়ি, বসুন্ধরাতে সেটেল। আর এখানে ঢাকাতে নিজের বাড়ি, 6 তলা বাড়ি লেখা আছে। মেয়েটাও সুন্দর। উনি চাচ্ছে হয় ডাক্তার, তা না হলে আমেরিকা থাকা ছেলে, উনি এটা প্রেফার করতেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার দুইটাই প্রেফার করতেছে, কিন্তু অনেক বড় শিল্পপতি, কিন্তু ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই শুধু লন্ডন থেকে ফোন করে তার বোনের জন্য দিচ্ছে। আমি বলবো এত বেটার একটা পরিবার। মেয়েটার বায়োডাটাটা একটু পড়ি। এডুকেশন, ওরা হচ্ছে মাস্টার্স অফ বিজনেস এমবিএ করেছে। মেয়েটা একটা ব্যাংকে জব করতেছে। আসলে একটু বুঝতে, হ্যাঁ, এখন বিজনেস ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রেফারেন্স যেটা চাচ্ছে আর কি, এসএসসি এইচএসসি। ওর ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 5 ফিট 4। ওরা হচ্ছে থাকে চট্টগ্রাম ইপিজেড এলাকা। মেয়েটা ব্যাংকে জব করে, চট্টগ্রামের মেয়ে, কিন্তু ভাই বোন ওদের অনেক কোয়ালিফিকেশন, অনেক বেটার, এবং মেয়ে খুব সুন্দর, ধার্মিক, হিজাব পরে। এই বোনটার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছেন। আরেকটা ভাই, উনি অনেক বড় একজন স্পেশালিস্ট, মানে উনি হচ্ছে, আমি একটু দেখেই বলি, উনি মাত্র আমাকে বলল যে আপা, আমি আবার কখনো কি আমার এই অভ্যাসটা না, আমি
আল্লাহর হুকুমই সব হয়, একটা ফোন নাম্বার দিয়ে বিয়ে হয়ে যায়, এত মানুষের এত পেরাশানি দিতে চাই না, সেজন্য আমার মূল্যায়নটা বেশি হয় না। তো অনেকেই আছে যে একটা পরিচয় হলে তাকে দিয়ে কিন্তু সমস্ত কিছু করে না। আমি আমার প্রফেশনের বাদে আমি কাউকে কখনো কোনো কিছু হেল্প করতে বলি না, কিন্তু অনেকেই আছে। তো এই ভাইটার মেয়েটা হচ্ছে 2002-এ জন্ম, হাইট হচ্ছে 5 ফিট 2, একজ্যাক্টে বাবা হচ্ছে উনি হচ্ছে অনেক বড় একজন ডাক্তার, উনি একটা প্রফেসর ডাক্তার আর কি, একটা মেডিকেলের চার্জে আছে। মাদার আবার হাউস ওয়াইফ। মেয়ে লেখাপড়াটা কি এডুকেশন স্টুডেন্ট, ব্যাচেলর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে পড়ালেখা করতেছে। তো উনি ওনার মেয়েকে সম্ভবত আমেরিকায় পাঠাবে, তো উনি চাচ্ছে বিয়েটা দিয়েই পাঠাতে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, সবাই বিজনেসম্যান, আর বাবা তো ডাক্তার। ওনাদের বাসা ধানমন্ডিতে, খুব ভালো ফ্যামিলি। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো এই মুহূর্তে আসলে আরও কিছু পাত্রপাত্রী আসতেছে। আমার মনে হয় এখন খুব বিয়ের মৌসুম। আমার মনে হয় যারা বিয়ে নিয়ে চিন্তা করতেছে তারা তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করলে হয়তো একটা মিলে যাবে ইনশাল্লাহ। আমি সকলের কাছে দোয়া চাই, আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে হয়তো ভালো ভালো কাজগুলি করতে পারবো। আমার মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। এই নাম্বারে ইনশাল্লাহ চলে আসবেন আপনারা। আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আমি আমার আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সকল প্রশংসার মালিক, সকল ক্ষমতার মালিক। আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আপনারাও সবাই সবভাবে আপনারা চেষ্টা করতে থাকবেন। আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। তো চেষ্টাই করার জন্য হয়তো আমাদের মতো এই প্রতিষ্ঠানগুলিতে আপনারা আসবেন, 10টা দেখে একটা নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অনেক বেটার কিছুই পাচ্ছেন। আমি বাস্তব অভিজ্ঞতার মানুষ, আমি কিছু কিছু দৈনন্দিন যে খবর মানে যেগুলি আসে সেগুলির মধ্যে থেকে যেটা একটা কথা বলে যদি আরেকটা মানুষের কল্যাণ হয়, সেটা আমি সবসময় করি। আমি একটু ছোট্ট একটু বর্ণনা দিচ্ছি। এখন এই বিয়ের মৌসুম বা সবাই কিন্তু এই ছুটিগুলি খুব সুন্দরভাবে উদযাপন করে, সেজন্য কিন্তু রাস্তায় সবাই বের হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। এই কারণে আমাদের রাস্তাঘাটের যানজটের অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় আমি একটু যদি কেউ আসলে আমরা ছোট্ট সাধারণ ক্ষুদ্র মানুষ, এই যে আমার যে অফিসটা সেটা হচ্ছে রামপুরা বনশ্রী ঢুকে মেন রোডের উপরে। এই মেন রোডটা কিন্তু আপনার চলে আসছে আপনার ওই ড্যামরা থেকে সোজা এখান দিয়ে সমস্ত ট্রাক সব কিছু যেতে ওই রামপুরা ব্রিজ পর্যন্ত যেতে আপনার প্রচণ্ড যানজট, কারণ একটা রোড, এই রোডটা আবার ওই একটা ইউলুপ দিচ্ছে আপনার ইয়েতে টিভি সেন্টারের উপর দিয়ে, ওইখানে প্রচুর জ্যাম। এদিক দিয়ে যেতে আবার ইউলুপ ঘুরে আবার বনশ্রীরাম আফতাবনগর ঢুকতে হয়। এই যে এই সেক্টরটা একটু চেঞ্জ হওয়া দরকার। আগেই ভালো ছিল, মানে আগে যখন এখান থেকে রামপুরার মানুষ চলে আসতো, এখান থেকে অন্য জায়গায় যেত, কিন্তু এই ইউরোপের কারণে এই যানজটের প্রচণ্ড সমস্যা হচ্ছে। এক জায়গায় যানজট হলেই কিন্তু সমস্ত ঢাকা শহরে চলে যায়, এই যানজটটা ছড়িয়ে যায়। তো এখন মানুষ বেশি উৎসব মুখর মানুষ, সবাই মানে একটু আনন্দের জন্য অনেক কিছুই খুঁজে। তো সেজন্য সবাই যেহেতু বের হয়ে যায়, তো সেক্ষেত্রে সন্ধ্যার পরে এই ঝামেলাগুলি আমাদের সবারই সৃষ্টি হয়। এগুলি একটু নজর দিতে হবে যারা এগুলি মানে ক্ষমতায় আছে, যারা রাষ্ট্র পরিচালনার, তাদের এই জিনিসগুলি যদি একটু ভেবে চিনতে একটু হয় তাহলে মনে হয় অনেক ভালো হয়। ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে আপনার 3, 4, 5 ঘন্টাও লাগতেছে, এটা একটু নজর দেওয়া উচিত। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার এলাকার সমস্যাটা আমি তুলে ধরলাম, জাস্ট এই এলাকাটা, কিন্তু এই যানজটটা সারা ঢাকা শহরেই পড়ে যায়। তো সেজন্য একটু বললাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারি, সুস্থ থেকে ভালো থেকে। আসসালামু আলাইকুম।